দার্জিলিংয়ের এক অফবিট গ্রাম, নাম তাবাকোশি। সেই তাবাকোশি গ্রামের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আগেই দিয়েছি, কিন্তু আমরা তাবাকোশি কিভাবে পৌঁছালাম, রাস্তার অবস্থা কীরকম, পথে কী কী দেখলাম, আজ সেই নিয়েই আজকের এই ভিডিও। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শিলিগুড়ি থেকে তাবাকোশি রোড জার্নি। তাহলে চলুন শুরু করা যাক। ট্রেনের টিকিট আমাদের কনফার্ম হয়নি, অগত্যা রাত্রের বাস ধরেই যাত্রা। এসি ভলভো বাস, কিন্তু শেষ মুহূর্তে বেশি টাকা দিয়ে ভাড়া দিয়ে যাওয়া। যাই হোক, গরমে এসি বাসে উঠে ঘুমিয়ে পড়লাম। আর সকালে যখন ঘুম ভাঙলো, দেখি বাসটা দাঁড়িয়ে আছে। ভাবলাম হয়তো চা খাওয়ার জন্য, পরে বুঝলাম তা বাসের চাকার সমস্যার কারণে। পাশ দিয়ে তখন আরও ভলভো বাস পাস করে যাচ্ছিল। এখনও 50 কিলোমিটার পথ বাকি শিলিগুড়ি পৌঁছাতে। ওর সাথে একটু সময় বেশি লেগে যাবে। শিলিগুড়ি জংশন আর পাশেই তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। সামনে গিয়ে আসলেই এই পুলিশ চক। এখান থেকে রিজার্ভ গাড়ি বা শেয়ার গাড়ি পেয়ে যাবেন দার্জিলিং গ্যাংটক যাওয়ার জন্য। স্ট্যান্ডে তো নেমে পড়লাম। এবার ব্রেকফাস্ট ছেড়ে নেওয়ার পালা। আইটেম দু রকম ছিল, হয় রুটি আলুর দম নেন, নাহলে আলুর পরোটা। আমি আলুর পরোটাই নেব ঠিক করলাম, আর কারণ দুটোর দামই 50 টাকা। এটাই আমাদের রিজার্ভ গাড়ি, আর এটাই আগামী 3 দিন আমাদের সঙ্গেই থাকবে। আমি ড্রাইভারদের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। পাহাড়ে ঘুরতে আসলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। প্রধান নগরের উপর দিয়ে যাচ্ছি এখন আমরা। আর এবার সোজা দিকে উঠলে হিলকাট রোড হয়ে তারপর উঠবো আমরা ঋষি রোডে। এই মুহূর্তে আমরা আছি শিলিগুড়ি চম্পাশাড়িতে, আর তারপর দার্জিলিং মোড় হয়ে চলেছি এখন আমরা তাবাকোশির পথে। বলে রাখি, তাবাকোশি যারা শেয়ার গাড়িতে যেতে চান তারা শিলিগুড়ি বা এনজিপি থেকে শেয়ার অটো করে এই দার্জিলিং মোড়ে চলে আসবেন। এখান থেকে তাবাকোশি যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাবেন। ভাড়া 200 থেকে 250 টাকা জনপ্রতি। অথবা মিরিক পর্যন্ত এসে আবার আপনাকে শেয়ার গাড়িতে যেতে হবে তাবাকোশি গ্রামে। শিলিগুড়ি দার্জিলিং মোড় ছাড়িয়ে 4 কিলোমিটার পথ পেরোলেই রাস্তার সৌন্দর্য শুরু হয়ে যায়। দুপাশে চা বাগান, বড় বড় গাছ, আর পাশে টয় ট্রেনের এই রেলওয়ে লাইন। আমি টয় ট্রেনে কখনো দার্জিলিং যাইনি। আপনাদের মধ্যে অনেকে হয়তো গিয়েছেন, তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তাদের অভিজ্ঞতার কথা। আর এখন ঢুকে পড়লাম মহানন্দা ওয়াইল্ড লাইফ জাঙ্গলের মধ্যে দিয়ে। ভাগ্য ভালো থাকলে অনেক বন্যপ্রাণীর দেখা এই পথেই মিলতে পারে। আমি অনেকবার এই পথে যাতায়াত করেছি, তার মধ্যে 2বার চোখে পড়েছিল ময়ূর, আর 1বার হাতির দেখা পেয়েছিলাম। এখন তো গরমকাল, বাট বর্ষার দিকে তাদের দেখা পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। আজও যেতে যেতে এপাশ ওপাশ তাকিয়ে দেখছি, যদি দেখা পায় একবার তাদের। এটা যতদূর মনে হয় চেল নদী, আর এখন তো বর্ষা সেভাবে এখনো পড়েনি, তাই নদীতে 1 ফোঁটা জল নেই, একদম শুকনো খটখটে হয়ে রয়েছে। আবার শুরু হলো চা বাগান। এখনো দূরের পাহাড়ের দৃশ্য চোখে পড়েনি, আর কিছুদিন গেলেই তার দর্শন পেয়ে যাব। আচ্ছা, বলতে পারবেন আমাদের এখন সবারই অফবিট গ্রাম কেন ভালো লাগে? তাহলে বলছি শুনুন। ভাত যাতে গরমে নষ্ট না হয়, তাই একসময় জল ঢেলে রাখা হতো। সেটাই পরের দিন সকালে পান্তা ভাতে পরিণত হতো। আর এই সমস্যা থেকে বাঁচার জন্য ফ্রিজ আবিষ্কার হলো। আর এখন মানুষ বেশি টাকা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে পান্তা খায়, আর ফেসবুকে পান্তা নিয়ে আদিক্ষেতা করে। প্লেট সহজলভ্য ছিল না, তাই কলাপাতা কেটে তাতে খাবার খেত মানুষ। কিন্তু নামি রেস্টুরেন্টে কলাপাতা খেলে এখন সেটাকেই লাক্সারি মনে হয়। ঠিক একই রকম ভাবে গ্রামের জীবনযাত্রাকে অত্যাধুনিক করার জন্য শহরে সৃষ্টি হলো। কুড়ে ঘর ভেঙে ফ্ল্যাট হলো, গাছ কেটে রাস্তা চওড়া হলো, চাষের জমিতে কারখানা হলো। তারপর যে কোনো শহরবাসীকে জিজ্ঞাসা করুন, তাদের পছন্দ নাকি গ্রাম। পাহাড় জঙ্গলে ঘুরতে যাওয়া এখন অনেক খরচা সাপেক্ষ, অথচ জঙ্গল কেটেই নগরের সৃষ্টি। কারণ আমরা জঙ্গল কেটে নগর চেয়েছিলাম।
অথচ আজ খরচা করে গাড়ি ভাড়া করে পাহাড়ি গ্রামের উদ্দেশ্যে চলেছি। ডান দিকে যে রাস্তাটা চলে গেল সেটা যাচ্ছে দার্জিলিং এর দিকে, আর আমরা যাব সোজা মিরিক হয়ে। এই রাস্তার যা দৃশ্য যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানবেন, কিন্তু যারা যাননি তাদের একবার বলবো দার্জিলিং যাওয়া বা ফেরার পথে একবার এই রাস্তা দিয়ে আসুন। এই পথের যা সৌন্দর্য না, সত্যি আলাদা। এখন পাহাড়ে ঘুরতে গেলে অনেকেই শিলিগুড়ি থেকে বাইক বা স্কুটি ভাড়া করে নেয়। এতে খরচের থেকে বেশি ভালো হচ্ছে আপনি ইচ্ছা মতো যেখানে খুশি যেতে পারবেন, আর রাস্তা ভীষণ ভালো, সুতরাং অসুবিধার কারণ নেই। কিন্তু বর্ষার সময় বৃষ্টিতে ভীষণ অসুবিধা, তাই বলবো বর্ষাকালটা বাইক নিয়ে পাহাড়ে না যাওয়াটাই ভালো। এবার দূরে তাকিয়ে দেখুন, পাহাড়ে দেখা পাওয়া যাচ্ছে, কি দারুণ লাগছে তাই না? তাই তো বলি, আপনার রোজগারের বেশি না, মাত্র 10% আপনার শখ পূরণের জন্য খরচা করুন। সংসার তো এমনিতেই চলছে, ব্যাংক ব্যালেন্স যতই করুন না কেন শেষে আপনার সন্তানদের কাছে সেটা খুব কমই লাগবে। এখানে আপনি বাঁচতে এসেছেন, আর পৃথিবীতে একবারই আসবেন। আপনি এখানে পরবর্তী 7 পুরুষের বন্দোবস্ত করতে আসেননি, তাই প্রাণ ভরে বেঁচে নিন। কখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে টেরও পাবেন না। মনে রাখবেন, এই দিনগুলো কিন্তু বারবার ফিরে আসবে না, আর বয়স তো বেড়েই যাবে। তার কিছুদিন পর দাঁত আর হৃৎপিণ্ড কোনোটাই সঙ্গ দেবেন আপনার। তাই বলি, ঘুরুন, বেড়ান, খাওয়া দাওয়া করুন, আর মস্তিতে থাকুন। কারণ জীবনটা হচ্ছে কুলফির মতো, সেটাকে টেস্ট করুন বা ওয়েস্ট করুন, সে গলেই যাবে। তাই টেস্ট করতে শিখুন, ওয়েস্ট তো না হলে এমনিতেই হতো, তাই না? দুধিয়া পেট্রোল পাম্প, চলুন একটু হেঁটে ঘুরে আসি সামনে থেকে। বালাসন নদীর উপর গড়ে ওঠা দুধিয়া ব্রিজ, এখান থেকে প্রকৃতিকে দেখতে বড়ই মোহময়ী। নদী এখন তবু অনেক শান্ত। বর্ষাকালে তো এই নদীর গতি অনেক বেশি থাকে। শীতকালে অনেকে এখানে পিকনিক করতে আসে। তাবাকোশি যাওয়ার পথে এটাই প্রথম সাইট সিন। জানি না কেন আমার সহযাত্রীরা ওখানেই থেকে গেল। যাই হোক, কেমন লাগছে বলুন আপনারা, আসবেন কখনো এই পথে আসলে। দুধিয়া বাজার। এবার শুরু হলো পাহাড়ের উঁচু রাস্তায় চলা। এবার সিনসিনারি কিন্তু শুরু হলো এখান থেকে, দারুণ লাগবে দেখুন। এই জায়গাটায় রাস্তাটি একটু সরু, তাই জ্যাম হয় একটু বেশি। তবে পাহাড়ে সবাই ডিসিপ্লিন মেনেই গাড়ি চালায়, তাই জ্যাম হলেও সেটা বেশিক্ষণ ক্ষণস্থায়ী হয় না। আর একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, যতই আঁকা বাঁকা পথ হোক না কেন, পাহাড়ের পরিবেশ বজায় রাখার জন্য কেউ গাড়িতে হর্ন বাজায় না। এটা বেশ ভালো লাগে। শহরে তো এক অপরকে টেক্কা দেওয়ার জন্য ওভারটেক আর হর্ন বাজানোর জন্য উৎসাহ প্রদান করে থাকে, যেটা অপ্রয়োজনীয়। অনেকক্ষণ পর এক পাহাড়ি গ্রামে দেখা পেলাম। ড্রাইভারদা বলল এই গ্রামের নাম সৌরিনী। এমন কত গ্রামই না আছে এখানে, যার নামও জানা নেই আমাদের। তবে এখন অনেক অফবিট গ্রামের সন্ধান আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমেই আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি। তাই দর্শকবৃন্দদের কাছে আমার রিকোয়েস্ট, আমাদের উৎসাহিত করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এখন আমরা যাচ্ছি সিংগুলি টি এস্টেটের ওপর দিয়ে। কি দারুণ, তাই না? যতই উপরে উঠি ততই হাঁসফাঁস গরম ছেড়ে ঠান্ডা হওয়ার অনুভূতি পাই। তাই জন্য তো এই সময় পর্যটকরা পাহাড়ে আসে। এখনকার বাবা মারা গ্রীষ্মের স্কুল অবকাশে তাদের সন্তানদের পাহাড়ে বা সমুদ্রে নিয়ে যায়, আর আমাদের সময় তো গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তির জন্য মাথা ন্যাড়াই করে দিত। যাই হোক, এই রাস্তার ভিউ কেমন লাগছে বলুন? যত সামনে যাবেন তত সুন্দর। চারিদিকে চা বাগান আর আঁকা বাঁকা রাস্তা বেয়ে উপরে ওঠা। এখানকার চা কিন্তু পৃথিবী বিখ্যাত। ওকায়েতি, গোপালধারা, গুন্ড্রিকের মতো চাও প্রসিদ্ধ এই বাগান, আর সেটা এখানেই অবস্থিত। আর কিছু দূর এগেলেই টিমলিং ভিউ পয়েন্ট, সে এক অন্যরকম সৌন্দর্য তার। আমরা সেখানেও দাঁড়াবো কিছুক্ষণ। পাহাড়ে যখন এসেছি তখন ধীরে স্থিরে ঘুরে বেড়ান,
ঘুরে দেখুন এখানকার প্রকৃতি, কারণ যখন ফিরে বাড়ি যাবেন তখন সুটকেস ভর্তি করে এই স্মৃতিগুলোকেই সঙ্গে নিয়ে যাবেন। এবার বলে রাখি, আপনারা যদি কার্শিয়াং হয়ে দার্জিলিং যান তাহলে কিন্তু এই সৌন্দর্য পাবেন না। আর সেদিকে এখন রাস্তার কাজ চলছে, তাই অনেকটা সময় লাগছে। দার্জিলিং পৌঁছাতেও 3.5 ঘন্টার বেশি সময় লেগে যাবে আপনাদের এই সময়ে। আর যেরকম ভাবে কাজ চলছে তাতে এখনো 2 মাস সময় লাগবে। তার মধ্যে তো বর্ষার বাধা বিপত্তি আছেই। জোরবাংলো আর কার্শিয়াং এর মাঝামাঝি বেশ কিছু রাস্তা ভেঙে পড়েছে, তার কারণে সেদিকে রাস্তার ভীষণ জ্যাম। তাই চেষ্টা করবেন এই পথ দিয়ে যাওয়ার। আপনার সময় কম আর প্রাকৃতিক সৌন্দর্য এই পথেই পেয়ে যাবেন। দেখুন একবার কত গাড়ি দাঁড়িয়ে আছে, কত টুরিস্ট এখানে। যারা আপনারা এখানে আগে এসছেন তারা নিশ্চয়ই এই জায়গাগুলো চিনতে পারছেন। এখন আমরা দাঁড়িয়ে আছি টিমলিং ভিউ পয়েন্টের সামনে। আর এই যে সামনে হচ্ছে টিমলিং ভিউ পয়েন্ট। চলুন যাই ঘুরে আসি। টিমলিং ভিউ পয়েন্টের সামনে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে। ইচ্ছে করলে আপনারা এখান থেকেও লাঞ্চ করে নিতে পারেন। আমাদের তো হোমস্টেতে আছে তাবাকশিতে, ওখানে গিয়ে লাঞ্চ করবো। রাস্তার পাশে এই যে স্ট্রিট ফুড, এখানে মোমো, চাউমিন, ওয়াই সবই পেয়ে যাবেন এখানে। যদি এখানে ড্রেস ভাড়া করে ফটো তুলতে চান এই চা বাগানের মধ্যে ঘুরে বেরিয়ে যেভাবে ইচ্ছা, তাহলে এখানে পেয়ে যাবেন। 50 টাকা করে নিচ্ছে। চলুন এবার আপনাদের দেখাই কেমন লাগে টিমলিং ভিউ পয়েন্ট থেকে এই প্রকৃতিকে। 100% রেকমেন্ডেড, অবশ্যই আসবেন এখানে একবার। আর এই দেখুন আই লাভ মিরিক লেখা এখানে। এখানে মেনলি সবাই ফটোশ্যুট করে, তবে ওই ওপরটাতে থেকে বেশি মানে ভিউটা বেশি ভালো সুন্দর আসে আরও ওই দিকটা থেকে। আর এই টিমলিং ভিউ পয়েন্টের পাশেই রয়েছে এই যে প্যারাডাইস পয়েন্ট রেস্টুরেন্ট। এ ওঠো ওঠো ওঠো। টিমলিং ভিউ পয়েন্ট কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখন টিমলিং ভিউ পয়েন্ট ছেড়ে আমরা চলেছি তাবাকশির উদ্দেশ্যে। আর পথে পড়বে মিরিক। মিরিক তো অনেকেই গেছেন আপনারা। আমাদের শিলিগুড়ি থেকে না বেরাতে অনেক দেরি হয়ে গেছিল,
কিন্তু আপনাদের বলবো পারলে ভোর থাকতে থাকতেই বেরিয়ে পড়ুন, তাহলে সূর্যোদয়টা দীঘা থেকে দেখতে ভারী সুন্দর লাগে। আমাদের প্ল্যান সেরকমই ছিল, কিন্তু শেষ মুহূর্তে ট্রেন ক্যান্সেল করে বাসে আসার কারণে সব প্ল্যান ভেস্তে যায়। পথ চলতে চলতে রাস্তার পাশে যে বাড়িগুলো দেখছেন, এগুলোর বেশিরভাগই সব হোমস্টে। একঘেয়ে দার্জিলিং এ থাকার চেয়ে এসব জায়গায় থাকার মজাই আলাদা। অ্যাটলিস্ট হই হট্টগোল ছেড়ে প্রকৃতির মাঝে নিজেকে সময় দেওয়া, নিজেকে খুঁজে পাওয়া, তবেই তো বেড়ানোর মজাটা আরো সুন্দর হয়, তাই না? পাহাড়ে এই এক অদ্ভুত মায়াবী পরিবেশ। একটু আগেও আকাশ পরিষ্কার ছিল, আর এখন মেঘ কুয়াশার খেলা। যে কোনো মুহূর্তে বৃষ্টিও হতে পারে। চা বাগানের পাশাপাশি যেখানে পাইন বন শুরু হয়, সেখানে এই প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। মিরিক বাজার, প্রচুর টুরিস্ট চলে এসছে এখানে এখন। দেখুন বাদিকে মিরিক হাই স্কুল, আর আমরা যাচ্ছি সোজা মিরিক ভ্যালি ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ডান দিকে বাদি রাস্তা দিয়ে গেলে এইখানে মিরিক স্ট্যান্ড। আমরা এসে পৌঁছালাম মিরিক। ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে আজকে, আর চারিদিকে এত মেঘ কুয়াশা দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাদের মিরিকের ভিডিও আমি আলাদা করে পোস্ট করেছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন, নইলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত। চলুন এবার যাওয়া যাক তাবাকশির দিকে। এখানে বাঙালি হোটেল এবং ধাবা রয়েছে প্রচুর। মিরিক থেকে তাবাকশির দূরত্ব মাত্র 9 কিলোমিটার। পথে পড়ে গোপালধারা টি এস্টেট। গোপালধারা টি এস্টেট ধরেও তাবাকশি যাওয়া যায়, কিন্তু আমরা শর্ট রুটে যাব, কারণ আমাদের ভীষণ দেরি হয়ে গেছে। আর ওই যে বোর্ড দেওয়া আছে, ডান দিকে যাব। রাস্তা যে খুব ভালো তা কিন্তু না, বেশ ঢালু। বেশ খানিকটা নিচে রংভং নদীর ধারে সেই গ্রাম, যার নাম তাবাকশি। এসে পৌঁছালাম চা বাগানে বেষ্টিত এক সুন্দর গ্রাম, যার নাম তাবাকশি। এখানে অনেক হোমস্টে আছে থাকার, আর আমাদের হোমস্টে হলো টি ভিলেজ হোমস্টে। আমাদের তাবাকশির ভিডিও অলরেডি আপলোড করা আছে, লিঙ্কে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। পরের ভিডিও আসছে আরেক পাহাড়ি গ্রাম তিনচুলে নিয়ে। আজ আসি তাহলে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।